প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন সেই বিখ্যাত লালনের মাজারে যে মিউজিয়াম আছে, হ্যাঁ, মানে যে লালনের যে জাদুঘর, সেই জাদুঘরের ভিতরে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে লালন যে সমস্ত জিনিসগুলো তিনি ব্যবহার করতেন সেগুলো। এখানে কি লেখা আছে? লালন জয় লালন শাহ বাবা। এটা সম্ভবত তার হচ্ছে লাঠি। হ্যাঁ, এই লাঠি দিয়ে উনি চলাচল করতো। আর এটা হচ্ছে তার জুতো। হ্যাঁ, এটা খরম বলে আর কি। এই জুতা কাঠের জুতা উনি পায়ে দিতেন, ব্যবহার করতেন আর কি। এরপরে আসেন হচ্ছে এটা হচ্ছে ঘটি। ঘটি সাধারণত আমরা যেটা জানি যেটা হচ্ছে এক ধরনের গ্লাস, মানে পানি খাওয়ার যে ঘটি, সেই ঘটি এটা লালন শাহর ঘটি, মানে পানি খাইতো এখানে আর কি। এই ঘটি ব্যবহার করতো আগেকার মানুষেরা, এরকম করতো। এটা হচ্ছে এক ধরনের গ্লাসের মতো বা কলসির মতো। এরপরে হচ্ছে ওইগুলো হচ্ছে ওনার রিং। হ্যাঁ, এটা পায়ে পড়তো, উনি পায়ে পরে এটা মানে হাতে বা পায়ে পড়তো। আর এটা হচ্ছে ওনার মানে সিন্ধুকের চাবি। এটাতে উনি পানি খাইতো, পানি নিয়ে আসতো ব্যবহার করার জন্য। দেখুন, সিন্ধুকের চাবি। আর এটা হচ্ছে ওনার সেই বিখ্যাত একতারা, লালন শাহর একতারা। লালন শাহর সেই একতারা উনি মূলত এই সমস্ত যে হাতে বানানো যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি দিয়েই উনি গান বাজনা করতো আর কি। এটা তো হীরক শাহ ব্যবহার করতেন, ওনার শীর্ষক একতারা। আর এটা হচ্ছে সেই লালন শাহ এটাই ব্যবহার করতো। এটা দিয়ে উনি মানে সেই মজমা চলাইতো, গানের আসর দিত। আর দেখুন কত সুন্দর গান গাইতো। হ্যাঁ, অনেক সুন্দর। এগুলো লালন শাহর জাদুঘরে এগুলো সংরক্ষিত আছে। আর এটা হচ্ছে ওনার সেই আগেকার মানুষ যে হুক্কা খাইতো, হুক্কা তামাক খাইতো, সেই হুক্কা এর ভিতরে দিয়েই উনি খাইতো আর কি। এটা প্রাচীনকালের একটা ঐতিহ্যবাহী একটা। এটা হচ্ছে লালন শাহর নিজ হাতে কি লালন শাহ নিজ ব্যবহৃত ওনার টুল বা চৌকি যেরকম বলেন আর কি। লালন শাহর টুল ছিল আর কি, টুল ব্যবহার করতো উনি। এখানে বসেই তার ভক্ত আশিকদের সাথে বসে গান গাইতো বা বিভিন্ন ধরনের কথাবার্তা, বয়ান, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। এটা হচ্ছে লালন শাহর সেই ঘরের দরজা, লালন শাহর ঘরের দরজা। ওনার একটা গান আছে, কোন দরজা খুলে যাবে সেই ঘরে, সেই দরজা তার। এটা হচ্ছে তার একটা ট্যাসু। ট্যাসুটা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে কি লালন শাহের শিষ্যগণের ব্যবহৃত ডেকচি, অর্থাৎ এই ডেকচিতে ওনারা সিন্নি পাকাইতো বা রান্না করতো। লালন শাহ মূলত তার ভক্তগণদের নিয়ে এরকম করে খাওয়া দাওয়া করতো আর কি। সেই ডেকচিতে রান্না বান্না করতো, সেইটা সেই ডেকচি। দেখুন কত সুন্দর একটা মিউজিয়াম, আমার নিকট অনেক ভালো লাগে।